নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে চিকেন কাটলেট করব। আপনারা দেখতে থাকুন কিভাবে করছি। আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার ছোট ছোট করে কেটে নিয়েছি। ওগুলো মিক্সিতে কিমা করব। আপনারা বাজার থেকেও কিমা করে আনতে পারেন। কিমাগুলো হয়ে গেছে, ঢেলে ফেলেছি। চিকেন কিমাটার মধ্যে আমি লেবুর রস দিচ্ছি। এক চামচ আদা রসুন, আন্দাজ মতো নুন দিচ্ছি, এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো এক চামচ দিচ্ছি, অল্প পরিমাণ গরম মশলা দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচোনা দিচ্ছি, অল্প পেঁয়াজ দিচ্ছি, দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচো করে দিচ্ছি, আর ধনে পাতা দিচ্ছি, কেটে ধুয়ে রেখেছি। এবার এটাকে ভালো করে মাখকে নেব। এবার ভালো করে ময়লার সঙ্গে ভালো করে মাখাবো। টমেটোর সস দিচ্ছি, এটা ভালো করে মাখাবো। দেখুন বন্ধুরা, দুটো ডিম একটা পাত্রের মধ্যে ফাটে, এতে একটু নুন দেব, অল্প সামান্য নিয়ে অল্প নুন দিচ্ছি, নুন দিয়ে ভালো করে ফেটে নেব। দেখুন বন্ধুরা, এরম করে কাটলেট করলে এরম করে গোল প্রথমে করে নিতে হবে, নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা মতন করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এরমভাবে হাতের সাইজে ঠিক করে নিয়ে কাটলেট সাইজ করে নিয়ে এরম ডিমের গোলায় ডোবাতে হবে। এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে চেপে চেপে ভালো করে এই যে মাখাতে হবে ভালো করে। এরকম হাতের সাহায্যে সেট করে নিতে হবে। বিস্কুটের গোলায় ডুববে নিয়ে গুঁড়োর মধ্যে ডুববে, এরকম সেট করে একটা একটা করে তেলে ছাড়তে হবে, ভাজবো। দেখুন বন্ধুরা, এরমভাবে কাটলেটগুলো করেছি, তারপরে এবার তেলে দিয়ে ভাজবো। দেখুন বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিচ্ছি। ভালো করে ডুববে ভাজতে হবে, বেশি করে তেল লাগবে। এবার দেখুন কাটলেটগুলো, তেল গরম হয়ে গেছে, একটা একটা করে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এক সাইড হয়ে গেছে আর এক সাইড উল্টে দিয়ে ভাজা হয়ে গেছে। এবার তুলে দেব। লাল লাল করে না ভাজলে মচমচে হবে না। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা এরকম বাড়িতে করে খাবেন, হেবি সুন্দর লাগবে। সস দিয়ে খাবেন, সস, পেঁয়াজ, শসা। আমার কাটলেটগুলো হয়ে গেছে। আপনারা আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট আর ফলো করবেন আমার চ্যানেলটিকে। নমস্কার, সবাই ভালো থাকবেন। খেতে খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, ওপরটা কত সুন্দর মুচমুচে হয়েছে, ভেতরটা দেখুন মাংসটা সিদ্ধ হয়ে নরম হয়েছে।